সম্মানিত কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, আজ সেপ্টেম্বর মাসের 29 তারিখ। দেখেন, আমাদের 5 মাস বয়সী একটি ছোট্ট গাছে কাঁঠালের মুচি চলে এসেছে এবং কাঁঠালও চলে এসেছে। আমাদের 80 পিস গাছের মধ্যে 2টা গাছের মধ্যে কাঁঠাল এবং মুচি চলে এসেছে। আর আপনারা এখন যেই গাছটা দেখতেছেন, এই গাছটা হলো আমাদের মাদার গাছ। আমরা যেই গাছ থেকে এই বাগানটা করেছি মূলত সেই গাছে দেখেন সেপ্টেম্বর মাসের আজকে 29 তারিখ। এই 29 তারিখে দেখেন কাঁঠালগুলো কত বড় হয়ে গেছে। আমাদের এই কাঁঠাল গাছে আরও অনেক আগে কাঁঠাল আসছে। আপনাদেরকে ভিডিওটা দিয়েছি, এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন হয়তোবা অন্য একটা চ্যানেলে। আমাদের এই চ্যানেলে আমাদের যেই ভিডিওটা দেখতেছেন, এটা হলো আমাদের এই গাছটার বয়স 4 থেকে 5 বছর বয়স আনুমানিক আমাদের লাগানো হয়েছিল। এই গাছটা একটু ছায়া জায়গাতে লাগানো হয়েছিল, এই জন্য গাছের গ্রোথটা একটু কম, যার জন্য গাছের একটু বৃদ্ধিটা, স্বাভাবিক বৃদ্ধিটা কম। কিন্তু গাছের বয়স 4 থেকে 5 বছর এরকম হবে। এখন দেখেন আমাদের প্রত্যেকটা একটা গাছে কি পরিমাণ কাঁঠাল ধরেছে। এই গাছের মুচিগুলো এসেছিল আগস্ট মাসের ওই শেষের দিকে, আসলে গাছগুলোতে মুচি এসেছিল। এখন হলো সেপ্টেম্বর মাসের 29 তারিখ, আজকে যে ভিডিওটা করা। আর আমরা যেই গাছগুলো এই গাছ থেকে তৈরি করেছিলাম, সেই গাছগুলো দেখেন এত ছোট অবস্থায় গাছগুলো আমরা তৈরি করেছিলাম। এই গাছগুলো থেকে আমরা চারাগুলো এনে আমাদের মূল জমিতে রোপণ করেছি। দেখেন, এই গাছটা লাগানো হয়েছে 5 মাস আগে। দেখেন, এই 5 মাস বয়সী একটি গাছে মুচি চলে আসছে সেপ্টেম্বর মাসের আজকে 29 তারিখ। এই 29 তারিখেই দেখেন এই গাছে কাঁঠাল চলে এসেছে। এই কাঁঠালগুলো হয়তোবা টিকবে না, কিন্তু একটা জাত যে সঠিক এবং এই জাতটা যে একদম প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর জাত, এই জন্য আর কি এত দ্রুত কাঁঠাল চলে এসেছে। এই গাছগুলোর বয়স লাগানো থেকে আজকে 5 মাস বয়স। 5 মাস বয়সী গাছের গ্রোথ এবং চেহারা দেখেন কত সুন্দর হয়েছে। আমাদের বাগানে 2টা গাছে মুচি চলে এসেছে। 2টা গাছই দেখলেন আপনারা। এই গাছগুলো লাগানো হয়েছে 5 মাস হয়েছে। আপনারা দেখলেন ভিডিওতে যে ছোট ছোট চারাগুলো ছিল, 1 ফিট হাইটের চারাগুলো আমরা এনে লাগাইছিলাম। লাগানো থেকে আজকে 5 মাস বয়সে গাছগুলো এতটুকু বড় হয়েছে। এইখানে আমাদের এই বাগানে মূলত 80 পিস গাছ লাগানো হয়েছে। এই জাতটা হলো ভিয়েতনাম সুপার আর্লি, আরেকটা হলো পিঙ্ক কাঁঠাল। আর আমরা 3টা জাত লাগাইছি, আরেকটা হলো লাল কাঁঠাল। এই 3টা জাত আমরা লাগাইছি। এই 3টা জাতের মধ্যে 2টা জাতের মুচি চলে আসছে। একটা হলো পিঙ্ক কাঁঠাল আর একটা হলো ভিয়েতনাম সুপার আর্লি। এই 2টা জাতের মধ্যে আমাদের গাছে কাঁঠালের মুচি চলে আসছে। আমরা বুঝতে পারতেছি যে আমাদের শীতের সময় আমাদের প্রত্যেকটা গাছে মুচি থাকবে, আপনাদেরকে দেখাতে পারবো। গাছ যেহেতু ছোট, আমরা এই বছর ফল নিব না, তবুও আপনাদের দেখাবো যে আমাদের এই ছোট্ট ছোট্ট গাছে মুচি চলে এসেছে। এই গাছগুলো যে জাত অথেন্টিক এবং যে 12 মাসি জাত, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরাই সর্বপ্রথম কোনো কৃষক আমাদের বাণিজ্যিকভাবে এই এত বড় বাগান করেছে, সেটা হলো আমরা বর্তমানে 80 পিস গাছ লাগাইছি। আমাদের এইখানে জমির পরিমাণ প্রায় 42 শতক। আমরা 42 শতক জায়গায় 80 পিস গাছ লাগাইছি। আমাদের গাছগুলোর একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 12 ফিট, আর লাইন থেকে লাইনের দূরত্ব 16 ফিট। এরকম করে আমরা একটা গাছ লাগাইছি। আমাদের গাছগুলো গ্রোথ দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই গাছগুলো আপনারা এই বছর শীতের মধ্যেই, কিছুদিন পরে আপনাদের শীতের মধ্যে যখন আমাদের দেশি কাঁঠালের সিজন থাকে, তখন হয়তোবা যে কাঁঠালটা আসবে সেই সময় আমরা প্রত্যেকটা গাছে আপনাদেরকে কাঁঠালের মুচি দেখাতে পারবো। এই জন্য আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কাঁঠাল চাষের যত প্রয়োজনীয় জিনিস এবং কী কী ঔষধ স্প্রে করতে হয় এবং কিভাবে পরিচর্যা করতে হয়, সকল কিছু এই ভিডিওগুলোতে আমরা বিস্তারিত ভিডিও দিব এবং ভিডিওগুলোতে বলে দিব। আপনারা যদি কাঁঠাল চাষ শিখতে চান এবং আমাদের এই জাতের কাঁঠালটা 12 মাসি কিনা সেটা যদি জানতে চান, তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন আমাদের বাগানটা কত বড়। আমাদের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত বাগানের জমির পরিমাণ 42 শতক। এই 42 শতক জায়গায় আমরা 80 পিস গাছ লাগিয়েছি এবং প্রত্যেকটা কাঁঠাল গাছের মাঝখানে আমরা এক সারি করে লেবু গাছ লাগিয়ে দিয়েছি। যেহেতু গাছের জায়গাটা ফাঁকা থাকবে, এই ফাঁকা জায়গায় আমরা তখন লেবুর ফসলটা নিব। এটা লেবুর জাতটা হলো সিডলেস চায়না 3। এই জাতটা আমরা মাঝখানে লাগিয়ে দিয়েছি। যেহেতু এক একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 16 ফিট, আর আমরা
একটা গাছ থেকে দুইটা কেলের মাঝখানে আমরা লেবু গাছ লাগিয়েছি। আর আমাদের গাছগুলো খুবই গ্রোথ মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা এরকম কাঁঠাল গাছ তৈরি করতে চাইলে আমরা পরবর্তীতে এর পরিচর্যা সম্পর্কে একটা ভিডিও দিব, সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি সবার আগে সেই ভিডিওটা পেতে পারেন। আর আমাদের এই চ্যানেলে নিয়মিত আমাদের এই কৃষিতত্ত্বক ভিডিওগুলো আমরা ছেড়ে থাকি, সেই ভিডিওগুলো আপনি সবার আগে পাবেন। তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আপনারা সেই ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন। আর আপনাদের প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।